ত্রিপুরায় দিকে দিকে বিজেপির গোষ্ঠী কোন্দল এবং তার শরিক দল তিপ্রামথার সাথে বিজেপি দলের বিবাদ ক্রমশই প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। যে ট্রিপল ইঞ্জিনের সরকার রাজ্যের উন্নয়নের কথা বড়াই করে বলে বেড়াচ্ছিল, সেই সরকারেরই এক এক করে ইঞ্জিন যেন অকেজো হয়ে পড়তে দেখা যাচ্ছে এখন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় এবার পশ্চিম টাকারজলা বিজেপি ও তিপ্রামথার প্রকাশ্যে ঝামেলা, মারামারি, ভাঙচুর। সোমবার বিকেলে টাকারজলা বিধানসভা কেন্দ্রে টাকারজলা থানার একেবারে সামনেই শাসক বিজেপি ও তার শরিক তিপ্রামথার সমর্থকদের মধ্যে জোর বিবাদ বাধে। সূত্রের খবর বলছে যে ভিলেজ দখলকে ঘিরেই নাকি এই বিবাদ। উল্লেখ্য, ভিলেজ কাউন্সিলের নির্বাচন কিন্তু আসন্ন। এখনো যদিও দিনক্ষণ ঘোষিত হয়নি, তবে খুব শিগগিরই ভিলেজ কাউন্সিলের নির্বাচন শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু ঠিক তার আগেই দেখা যাচ্ছে মথা, যে কিনা বিজেপিরই শরিক, সেই দলের একাধিক কর্মীরা খোদ শাসক বিজেপির বিরুদ্ধেই প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছে। রাজ্যের একটা বিশাল অংশের জনজাতিরা 2023 সালে তিপ্রামথাকে ভোট দিয়ে তাদের প্রধান বিরোধী দলের জায়গায় স্থান করে দিয়েছিল, কিন্তু তারপরেও সেই দল বিজেপির সাথে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে শাসকের শরিক হয়ে পড়ে, যা আজও একাংশ জনজাতিরা মন থেকে মেনে নিতে পারছে না। অন্যদিকে শাসকের শরিক হয়েও তিপ্রামথা যেন রাজ্যে এক প্রকার কোণঠাসা অবস্থায় ঢুকছে, আর তাই যেখানেই বিজেপি তাদের প্রভাব খাটাতে যাচ্ছে সেখানেই মথা কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন। কিছুটা এমনই চেহারা দেখা দিয়েছে রাজ্যের প্রত্যন্ত এডিসি এলাকাগুলিতে। এবার এই পশ্চিম টাকারজলায় ভিলেজ দখলকে ঘিরেই নাকি বিজেপি ও তিপ্রামথার মধ্যে সংঘর্ষ বাধে। ভেঙে চুরমার করা হয়েছে বোলেরো গাড়ি, স্কুটি সহ অন্যান্য বেশ কয়েকটি যানবাহন। নষ্ট করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রচার সজ্জা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী সহ পুলিশ, এবং গোটা এলাকা জুড়ে স্বাভাবিকভাবেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই চিত্র দেখে আবারও রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি শাসক ও তার শরিক মথা রাজ্যে আদৌ শান্তি কায়েম করতে কিংবা রাজ্যকে সঠিক পথে পরিচালনা করতে কতটা সমর্থ, সেটাও যেন সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন এবং আগামী দিনে রাজ্যে বিজেপি ও তিপ্রামথার ভবিষ্যৎ কি হতে পারে, আপনাদের কি অনুমান? লিখুন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।